এক বাস্তব জীবনে গল্প। সালটি ছিল 1998 আগস্ট মাসের 8 তারিখ শনিবার। কি হয়েছিল তার জীবনে? গ্রাম ছেড়ে স্বপ্নের পরবাসে কি পেল সুজন? সুজন ছোট্ট এক গ্রামে বড় হয়েছে। বাবার পুরনো সাইকেলে চড়ে স্কুলে যেত, রাতে তারার নিচে শুয়ে বড় বড় স্বপ্ন দেখত। একদিন খবর এলো প্রবাসে কাজের সুযোগ। পরিবার, বন্ধু, শৈশবের মাটির গন্ধ সব পেছনে ফেলে অচেনা দেশে পা রাখতে হবে। বিমানবন্দরে মা বললেন, বাবা, নিজের খেয়াল রাখিস, পৌঁছানোর পর চিঠি লিখবে, একদিন তোকে নিয়ে আমরা সবাই গর্ব করব। সুজনের চোখ ভিজে উঠল, কিন্তু মনের ভেতর আগুনের মতো জ্বলছিল নতুন জীবনের আশা। আজ তার যাত্রা শুরু, পরবাসের পথে এক অনিশ্চিত কিন্তু রঙিন ভবিষ্যতের দিকে। সুজনের বিদেশের প্রথম দিন, গরম, ভয় আর নতুন জীবনের গল্প। বিমান নামল, সুজনের বুক ধুকপুক করছে। বের হতেই প্রচণ্ড গরমে দম বন্ধ হয়ে আসছে, যেন আগুনের হাওয়া বই। ভয় লাগছে, চারপাশে কেউ চেনা নয়। ঠিক তখনই কফিল এসে হাসি মুখে বললেন, চলো, বাড়ি নিয়ে যাচ্ছি। গাড়িতে বসে সুজনের মনটা কেমন অদ্ভুত লাগছে। মনে হচ্ছিল জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো আজ। কফিলের বাড়িতে পৌঁছাতেই কফিলের মা দরজা খুলে বললেন, আসো বাবা, ক্লান্ত লাগছে নিশ্চয়ই, আগে পানি খাও। অচেনা দেশে মায়ের মতো একজনের স্নেহ পেয়ে বুকের ভয়টা একটু কমে গেল। কিছুক্ষণ বিশ্রামের পর কফিল সুজনকে নিয়ে গেল কোম্পানির রুমে। ছোট্ট ঘরে আরও কয়েকজন রুমমেট ছিল, বাংলাদেশ, ভারত, নেপাল। সুজন শুয়ে শুয়ে মা বাবা ভাই বোনদের কথা ভাবছে, বোনদের কথা ভাবছে। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাড়ি জমালো সৌদি আরবের দাম্মাম শহরে 19 বছরের সুজন। হঠাৎ রুমের লাইট নিভিয়ে দিয়ে শুয়ে পড়ল সবাই, সকালের ডিউটির প্রস্তুতির জন্য। গল্পের বাকি অংশ আপনি যদি শুনতে চান, তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে বাকি পর্বগুলো প্রকাশ করা।